বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। আজ বানাবো সয়াবিনের কোপ্তা কারি। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল গরম হয়ে গেলে সামান্য একটু নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সয়াবিনগুলো দিয়ে দেব। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাস অফ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর সয়াবিনগুলো জল ঝরিয়ে নেব। এবার সয়াবিনটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে জল চেপে চেপে মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সয়াবিনের পেস্টটা একটা পাত্রে নিয়ে এর মধ্যে একে একে 4 চামচ বেসন, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে হাতে একটু সর্ষের তেল বুলিয়ে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো। এভাবেই আমি সব কোপ্তাগুলোকে রেডি করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে একে একে কোপ্তাগুলোকে দিয়ে দেব। এবার একদম মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে তুলে নেব। এভাবে সব কোপ্তাগুলোকে ভেজে নেব। এবার এই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মিডিয়াম আঁচে আলুগুলোকে ভাজতে থাকবো। আলুগুলো ভাজা হতে থাকুক, আমরা ততক্ষণে চলো একটা মশলা বানিয়ে নিই। একটা পাত্রে 4 চামচ টক দই নিয়ে নিয়েছি। এবার এতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে একটা টমেটো বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে খানিকক্ষণ কষাতে থাকবো। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো থাকবে। এবার এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগের থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। এবার আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে যখন দেখব মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন। এবার ঝোল ফুটে আলু সেদ্ধ হয়ে গিয়ে গ্রেভিটা মাখো মাখো হয়ে গেলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের সয়াবিনের কোপ্তা কারি।